তুমি আমাদের দুজনকে ওই কলেজ থেকে নিয়ে আসার জন্য। সরো সরো সরো, তুমি কোনো চিন্তা করো না মামি। মেহু না, আমি বরফ দিয়ে তোমার সব ব্যথা সারিয়ে দেবো। বরফি, সেদিন তুই বলছিলি না যে তোকে ভালোবাসে না তার তুই মার খাস না? যে তোকে সত্যিই ভালোবাসে না তার এত সেবা করছিস কেন তবে? সে তো মামি আমায় ভালোবাসেন, আমি তো মামিকে ভালোবাসি। ভালোই যদি বাসিস তাহলে তো হাড় জ্বালাস কেন তুই? ছেড়ে দে, সর। শোন বরফি, তোকে আমি স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, তুই কিন্তু ওই বড় কলেজটায় কিছুতেই পড়তে যাবি না। তোর মামা যদি জেদ ধরে তুই উল্টো জেদ ধরবি, ঠিক আছে? তুই তোর মামাকে বোঝাবি যে ওই কলেজে তুই কিছুতেই পড়াশোনা করবি না। তোর দিদিদের বিদেশে পাঠাবো বলে রোজ পয়সা জমাই। তোর মামা দুটো এক্সট্রা টাকা রোজগারের জন্য টিউশনি পড়ায়, সেই টাকায় তোকে আমি ভাগ বসাতে কিছুতেই দেব না। তুমি চিন্তা করো না মামি, আমি কিছুতেই দিদিদের পড়াশোনায় হ্যাম্পার হতে দেবো না। আমি ওই কলেজে পড়বোই না, প্রমিস। কি বললি তুই? পমিশ? পমিশ বললি? এরপরে তুই কথা ঘুরিয়ে দিবি, তুই বলবি না আমি তো প্রমিস বলিনি, আমি তো কথা দিইনি। প্রমিস প্রমিস প্রমিস, দরকার মতো আমি র বলতে জানি মামি। তোর দিদিদের বিদেশে পাঠাবো বলে রোজ পয়সা জমাই। তোর মামা দুটো এক্সট্রা টাকা রোজগারের জন্য টিউশনি পড়ায়, সেই টাকায় তোকে আমি ভাগ বসাতে কিছুতেই দেব না। মামা, মামা তুমি কাঁদছো কেন? যে তোর মামি তোকে কি বলছিল রে? তোর মামি শাসাচ্ছিল না যাতে এই কলেজে ভর্তি হতে না হয়? আরে না না, দেখছো মামি ব্যথায় কাতরাচ্ছে, এসব কথা কখন বলবে? শুধু উয়া করছে। শোন বরফি, আমি তোকে বলছি, তুই কারোর কোনো কথা শুনবি না। তোর মায়ের তোকে নিয়ে কত স্বপ্ন ছিল জানিস? বড় স্কুলে পড়বি, কলেজে পড়বি, লেখাপড়া শিখে অনেক বড় হবি তুই। আমি এটার জন্য লড়ে যাব, কারোর কথা শুনবো না। কারণ দিদির স্বপ্ন আমাকে সফল করতেই হবে। কেন মামা, সপ্তাহে কি তোমার একার? তুমি এত চাপ নেবে কেন? মায়ের যদি অতই শখ থাকতো আমাকে নিয়ে, তাহলে পারতো না আমাকে বেঁচে থেকে পড়াতে? বরফি, মায়ের ওপর তুই রাগ করিস না। নিশ্চয়ই কোনো কারণ ছিল, না হলে কেউ সাত করে সাত করে কি মামা? সাত করে কি বলো না, তাকাও না আমার দিকে, বলো কি বলছিলে, বলো। মামা, মা হঠাৎ করে কি করে মরে গেল মামা? তুমি আজও আমাকে পরিষ্কার করে কিচ্ছু বললে না। আমার শুধু মনে আছে গরমের ছুটিতে মা আমাকে তোমাদের কাছে দিয়ে গেল, বললো পরের দিন আসবে। পরের দিন শুনলাম মা মরে গেছে, ভ্যানিশ। আমাকে তোমরা একবার মাকে দেখতেও নিয়ে গেলে না, কেন মামা? চুপ, একদম চুপ করবি, একদম চুপ। বড্ড বাজে বকবক করিস তুই সব সময়। যে কথাটা বলতে এলাম, তোকে একটা কথা বলতে এসেছি, সেটাই বলতে পারছি না। শোন রে, যেটা বলছি সেটা
মাথায় ভালো করে ঢুকিয়ে নি, তোকে ওই কলেজেই ভর্তি হতে হবে, আর সেটা তোর জন্য নয়, আমার জন্য, তোর মায়ের জন্য, বুঝলি থিঙ্গি ম্যাডাম? বুঝলাম মামা, সত্যি বুঝলাম। হয়েছে। এইবার মহাভারতের গল্প শুরু হবে, বুঝলেন? আমি অভিমন্যু আর আমায় ঘিরে সপ্তরথী। আপনাদেরও নিশ্চয়ই এরকম চক্রব্যূহের মধ্যে পড়তে হয় মাঝে মাঝে। কথার উত্তর না দিলে বলবে কি গো কথা বলছো না কেন, আর উত্তর দিলে বলবে বাবা বড্ড মুখে মুখে কথা বলতে শিখেছো। শাঁখের করাত, বুঝলেন? এগোলেও কাটে, পেছলেও কাটে। আসি। বম্মা, ও ঠাম্মি, ছোট পি, বড় পি, মা, বাবা, ওই দেখো বম্মা এসে গেছে। বলে হুট করে তোমার এমন পাপ বাড়লো কেন বড় বৌমা? আচ্ছা বেশ, বিয়ের কার্ড বাবাকে দিতে গেছো, দেবে, চলে আসবে, কিন্তু বাপের বাড়ির থেকে এতক্ষণ কাটিয়ে ফেরা, এটা কি কাজের কাজ হলো? বড় বৌদি আগে এটা দেখো, এটা দেখো। হ্যাঁ আসছি। এই যে দেখো, এদিকে। এই যে কাল সকালের জন্য দই চিড়ে কলা কি সব আনতে বলেছিলে, এই চিড়েটা এনেছি। হ্যাঁ। এটা এই পাতলা চিড়েটাই তো? পাতলাটাই। শোন না, ওই ঠাকুর ঘরের ডান দিকে ছোট টেবিলটা আছে, ওর উপরে একদম সাজিয়ে ঢাকা দিয়ে রাখবি, কিন্তু কাল সকাল হলেই লাগবে। যা যা, ঢাকা দিয়ে রাখছি। হ্যাঁ। আরে এই তো কি এসে গেছিস? আরে তুই দাদার ফোনটা নিয়ে চলে গেছিস, দাদা সকাল থেকে আমার ফোনটা কবজা করে নিয়ে বসে আছে, তোকে ফোন করছে আর তোর উপর রেগে যাচ্ছে। রেগে যাবে না? সমু বলার সত্ত্বেও তুমি মুখের ওপর বললে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে না। বাড়িতে বিয়ে, সারা বাড়িতে লোকজন, রাজ্যের কাজ, বাপের বাড়িতে আয়েশ করার সময় এটা? হাতে শুধু চা ধরিয়ে দিয়ে গেলেই হলো। বড় বৌদি এই কালার কম্বিনেশন গুলো একটু দেখে নাও না। শোনো না, বালিশ তোষকের লোকটা সবকিছু দিয়ে গেছে, আমি কলির ঘরে রেখে দিয়েছি। কলি কিন্তু তোমার উপর খুব খাপ্পা হয়ে আছে। কি আর বলবো, আমার লাইফে সব থেকে বড় অনুষ্ঠান, আর বড় বৌদি তাতে কোনো মনই নেই। নাহলে এতক্ষণের জন্য কেউ উধাও হয়ে যায়। দিদি ভাই, স্ত্রীটা শুরু করে দাও তাড়াতাড়ি। নাও নাও নাও, এই স্ত্রীটা শুরু করে দাও না। আচ্ছা আচ্ছা, খাবার টেবিল। জানি এই সমস্ত তোমার কাছে কোনো ব্যাপারই না, কিন্তু এটা শেষ করে তারপরে কালকের বাজারে লিস্ট করতে হবে, তত্ত্বগুলো সাজাতে হবে। প্লিজ ধরো ধরো। ওহ দিদি ভাই, তুমি ছিলে না, আমার কি অবস্থা হলো বলো তো? তুমি যা পারো আমি কি তাই পারি? আমার ঘরে সব ফেলে দিয়ে কি করে চলে গেলে তুমি? কি রে, তুই কিছু বলছিস না কেন? এতক্ষণ তো এত হোমে তুমি করছিলি। আমাকেও দরকার ছিল না মা, ফোনটা দরকার ছিল। ফোনটা তো পেয়ে গেছে, তাই আমাকে শাসন পরে করলেও চলবে। আমি তো কোথাও পালিয়ে যাব না মা। কিন্তু যার বারবার ফোন আসছিল, সে যদি ফোন না পেয়ে পালিয়ে যায়? কি বলতে চাইছো তুমি? তোমরা চুপ করবে? সবে বউঠান তেতে পুরে ফিরলো আর তোমরা শুরু করে দিলে। এই বউঠান যা ফ্রেশ হয়ে আয়, আজকে আমি ক্যামেরাম্যান, তুই যখন শ্রী করবি তখন আমি ভিডিও করবো। নো ওয়ে, এক মিনিট। অফকোর্স তুমি সিনেমার পাতার এডিটর, ঠিক আছে, কিন্তু বাই প্রফেশন অ্যান্ড প্রফেশন আমি ডিরেক্টর, তো ভিডিও আমি শুট করব। তুই শুট করবি? হ্যাঁ, ও তোকে বুঝতেই পারবে না। যে কটা ফিল্ম বানিয়েছিস একটাও মাথায় ঢোকে না কারণ। তুই চুপ কর, আমি করবো। ভুল তুই চুপ কর, আমি করবো। আমি দাদা, আমি আগে আমি করবো। চুপ। যা